আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ইকোকার্ডিওগ্রাম নিয়ে। ইকোকার্ডিওগ্রাম হার্টের একটি পরীক্ষা। এটা অনেকটা আল্ট্রাসোনোগ্রামের মতো। আল্ট্রাসোনোগ্রাম যেমন পেটে করা হয়, ইকোকার্ডিওগ্রামটা করা হয় বুকে এবং এর মাধ্যমে হার্টের বিভিন্ন চেম্বার, হার্টের ফাংশন এসব দেখা যায়। ইকো শব্দের অর্থ হলো প্রতিধ্বনি। আসলে এই যে এক ধরনের ট্রান্সডিউসার বা পোপ হার্টের উপর ধরলে এটা থেকে একটা সাউন্ড যায় এবং এটা প্রতিধ্বনিটা ফিরে আসে তার মাধ্যমে আমরা বুঝতে পারি হার্টের চেম্বারগুলো কেমন বা বিভিন্ন স্ট্রাকচারগুলো কেমন। কম্পিউটার এই তথ্যগুলোকে একটা ইমেজ হিসেবে প্রেজেন্ট করে, যার ফলে ইকোতে আমরা যেই ছবিগুলো পাই এটা কিন্তু রিয়েল পিকচার না, এক কম্পিউটার দ্বারা তৈরি করা। সো এখানে কোনো কনফিউশন রাখার সুযোগ নেই। তো ইকো কয় ধরনের হয়? ইকো 4 ধরনের হয়। একটা হলো ট্রান্সথোরাসিক ইকো, যেটা সবচেয়ে কমন আমরা সচরাচর দেখি। অনেকেই প্রশ্ন করেন আরেকটা তো আছে বেশ কষ্টকর, সেটা হলো ট্রান্স ইসোভেজিয়াল ইকো, যেটা গলার মধ্যে খাদ্যনালীর মধ্যে নল ঢুকিয়ে একটা এন্ডোস্কোপির মতো করে করা হয়। ট্রান্সডিউসারটা এন্ডোস্কোপির মাথায় থাকে। আরেকটা হলো স্ট্রেস ইকো, আরেকটা হলো কন্ট্রাস্ট ইকো। তো আজকে আমরা ট্রান্সথোরাসিক ইকো নিয়ে বলবো। ট্রান্সথোরাসিক ইকো বুকের উপরে হাড়টা যেখানে থাকে এখানে একটা ট্রান্সডিউসার ধরা হয় এবং এর মাধ্যমে দেখা যায় হার্টের চেম্বারগুলো কেমন আছে। হার্টের 4টা চেম্বার রয়েছে। দেখা হয় চেম্বারের সাইজগুলো ঠিক আছে না ছোট হয়ে গেল না অনেক বড় হয়ে গেল, ডাইলেটেড হয়ে গেল। দেখা হয় চেম্বার যেই ওয়ালগুলো দিয়ে তৈরি সেগুলো আসলে হার্টের মাংসপিণ্ড, সেগুলো পুরো হয়ে গেল কিনা বা পাতলা হয়ে গেল কিনা, সেটা কন্ট্রাকশন পাওয়ার ঠিক আছে কিনা, সেটা এক নড়াচড়া ঠিক মতো করছে কিনা। তো এই কন্ট্রাকশনের উপর ডিপেন্ড করে বলা হয় হার্ট কী পরিমাণ ফাংশন করছে বা কী পরিমাণ ব্লাড পাম্প করছে, যেটাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন। সো একটা রোগীর ইজেকশন ফ্র্যাকশন কত, এটা কিন্তু ইকোর মাধ্যমে বের করা হয়। এবং কারো যদি ইজেকশন ফ্র্যাকশন খুব কম হয় তাহলে কিন্তু আমরা ধরে নিই হার্টটা ঠিকমতো ফাংশন করতে পারছে না, তখন অন্যান্য পরীক্ষা করে এটা কনফার্ম করা হয়। এছাড়া আমরা দেখি যে হার্টের ওয়ালগুলোতে কোনো প্রদাহ হলো কিনা বা মায়োকার্ডিটিস হলো কিনা, কার্ডিওমায়োপ্যাথি হলো কিনা, এবং অনেক সময় দেখা যায় যে হার্টের চেম্বারগুলোর মধ্যে ব্লাড ক্লট জমেছে বা থ্রম্বোসিস হয়েছে, এমনকি টিউমার হয়। এসব কিন্তু ইকোর মাধ্যমে জানা যায়। এছাড়া জানা যায় যে হার্টের 4টা ভাল্ব আছে, এই ভাল্বগুলো ঠিকমতো কাজ করছে কিনা। ভাল্বগুলো সরু হয়ে গেলে রক্ত তো যেতে পারে না ঠিকমতো, তাই দেখতে হয় হার্টের ভাল্বগুলো সরু হয়ে গেল কিনা। আবার দেখতে হয় যে হার্টের ভাল্বগুলো লিক করছে কিনা বা নষ্ট হয়ে গিয়েছে কিনা, হার্টের ভালভে ইনফেকশন বা এন্ডোকার্ডাইটিস হয়েছে কিনা, সবই দেখা হয়। তো রক্ত প্রবাহ কোন দিক দিয়ে যাচ্ছে, হার্টের ঠিক মতো যাচ্ছে কিনা, এটাও কিন্তু এর মাধ্যমে দেখা হয়। আরেকটা জিনিস দেখা হয় সেটা হলো হার্টের পর্দা বা ঝিল্লি, যেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, সেটায় প্রদাহ বা পেরিকার্ডাইটিস হলো কিনা বা সেখানে পানি জমেছে কিনা, যেটাকে আমরা বলি হার্টে পানি জমা। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখা হয়, সেটাকে বলা হয় জন্মগত ত্রুটি। হার্টের যে জন্মগত ত্রুটি, অনেকেই দেখবেন ছোট বাচ্চা নিয়ে এসে বলছে যে আমার বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে, যেটাকে অনেকে এএসডি বলে, ভিএসডি বলে। দেখি ছিদ্র বা ফুটোগুলো চেম্বারের মধ্যে থাকলে বাচ্চাটার গ্রোথ হয় না, এবং অনেক সময় হার্টের চেম্বারগুলো ঠিক মতো ওরিয়েন্টেশন না থাকলে, সাজানো না থাকলে বাচ্চাটা ব্লু হয় বা নীলাভ দেখা যায়। এটাও জন্মগত রোগ, একটু জটিল প্রকৃতির রোগ। এই সবগুলো রোগই কিন্তু ইকোর মাধ্যমে ধরা হয়। ইকোর মাধ্যমে আরেকটা জিনিস দেখা যায় যে হার্ট থেকে যে মহাধমনী বের হয়েছে, সেই মহাধমনীটা রোগাক্রান্ত কিনা, এতে ক্যালসিয়াম জমেছে কিনা, ডিজিজ আছে কিনা। হার্টের বড় বড় ভেসেলগুলোতে যদি এরকম ক্যালসিয়াম জমে তাও দেখা যায়। তো ইকোতে যেই জিনিসটা মোটেকালেই দেখা যায় না, তা হলো হার্টে ব্লক হয়েছে কিনা। অনেকেরই ধারণা যে হার্ট ব্লক হলে, যেটাকে যে জন্য অনেক সময় পেস মেকার দিই, সেটা ইকোতে ধরা যায় কিনা, না একদমই ধরা যায় না। আরেকটা হলো হার্টের রক্তনালীগুলো সরু হয়েছে কিনা, যেটা এনজিওগ্রামে আমরা দেখতে পাই, সেটা কিন্তু ইকোতে দেখা সম্ভব না। সো এখানে ইসিজিতে বোঝা গেলেও ইকোতে কিন্তু বোঝা যায় না। তবে ইকোতে বোঝা যায় হার্টের মাসলগুলো হার্ট অ্যাটাকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তবে কখন আসলে ইকোকার্ডিওগ্রাম করা হয়? ডাক্তার সাহেবের কাছে গেলে সাধারণত বুকে ব্যথা নিয়ে যদি আপনি যান, একটা ইসিজি এবং সেই সাথে একটা ইকোকার্ডিওগ্রাম করতে হয়, যে ব্যথার কারণগুলো কী কী এটা বোঝার জন্য। তাছাড়া যদি উনি দেখেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা এই ধরনের কোনো সমস্যা যেটা হার্টের কারণে হতে পারে, তাহলেও তিনি ইকো করেন। আর উনি যদি সন্দেহ করেন যে আপনার হার্টে একটা অ্যাবনর্মাল শব্দ বা শোষ শব্দ বা মারমার হচ্ছে, তাহলে আপনার হার্টের ভালভে কোনো রোগ হয়েছে কিনা এটা করার জন্য উনি ইকো করেন। বাচ্চা যদি ছোটোবেলা গ্রোথ না হয় বা ওই যে বললাম নীলাভ হয়ে যায়, তখন তিনি ইকো করেন। হার্ট ফেইলিউর বা যদি মনে করেন হার্টে ইনফেকশন হয়েছে, তখন তিনি করেন। যখন শরীরে হাত পায়ে পানি আসে,
যখন স্ট্রোক হয় এবং স্ট্রোকের কারণ এটা হার্ট থেকে উৎপত্তি হয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু ইকো করা হয়, দেখতে হয় যে হার্টের চেম্বারগুলোতে কোনো ক্লট জমেছে কিনা। ইকো খুব নিরাপদ একটি পরীক্ষা, একদমই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তেমন একটা প্রস্তুতিও নেই। এটা করতে গেলে আপনি একটু ঢিলাঢালা পোশাকে যাবেন, দেখবেন একজন কার্ডিওলজিস্ট প্রোবের মধ্যে একটু জেল লাগিয়ে আপনার বুকের মধ্যে ট্রানজিস্টরটা ধরে বিভিন্ন ইমেজ বের করে আপনাকে বলে দিতে পারবেন। তো তেমন প্রস্তুতি নাই, খুব বেশি যে খরচ তাও না। বাংলাদেশে বেশ সব কটি জেলাতেই হয়, অনেক উপজেলা লেভেলেও হয়। তবে একটা জিনিস খেয়াল করবেন, যিনি আপনি ইকো করছেন আপনি দেখে নেবেন, জেনে নেবেন তার পর্যাপ্ত ট্রেনিং আছে কিনা, কারণ বাংলাদেশে কার্ডিওলজিস্ট ছাড়া অন্য কারো ইকোকার্ডিওগ্রাম করার পারমিশন নেই, যদি না তার সেই ধরনের ডিটেল ট্রেনিং থাকে বা লম্বা ট্রেনিং থাকে। তো আজ এই ছিল ইকো সম্পর্কে সব কিছু তথ্য, সংক্ষেপে বলতে হলো। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।